মুখ্যমন্ত্রী স্ট্যালিনের বাড়িতে বোমা রাখা আছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর বাড়িতে বোমা রাখা আছে। তামিলনাড়ুর ডিজিপির অফিসে হুমকি ইমেল, হুমকি দক্ষিণী তারকা অজিত, অরবিন্দ এবং খুশবুকেও। ওয়াসিম আহমেদ রয়েছেন। ওয়াসিম, এই ইমেলে কি দাবি করা হয়? দেখো ঋষিরা, রবিবার কিন্তু তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে স্ট্যালিনের বাড়িতে বোমা রাখা রয়েছে বলে একটি হুমকি ইমেল আছে। যে ইমেলটি আছে তামিলনাড়ুর ডিজিপি যিনি রয়েছেন তার যে অফিসিয়াল যে মেল আইডি, সেই মেল আইডিতে ইমেলটা করা হয় এবং সেখানে বলা হয় যে মুখ্যমন্ত্রী বাসভবনে বোমা রাখা রয়েছে। এরপরই কিন্তু কার্যত পুলিশ স্তরে একটা হুলস্থুল পড়ে যায় এবং মুখ্যমন্ত্রীর যে বাসভবন চেন্নাইয়ের চেনামপেট থানার অধীনে, সেখানে কিন্তু আজ সকাল 10টা থেকে কিন্তু চিরুনি তল্লাশি চালাতে থাকে পুলিশ। কিন্তু সেখান থেকে সন্দেহজনক কিছু মেলেনি এবং তারপরে কিন্তু পুলিশ সেখান থেকে বেরিয়ে যায় মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে। তার কিছুক্ষণ পরেই কিন্তু আরো একটা হুমকি মেল পায় তামিলনাড়ু পুলিশ, যেখানে বলা হয় যে অভিনেতা অজিত, অরবিন্দ স্বামী, রজনীকান্ত, কে.এস. রবিকুমার সহ বিভিন্ন যে দক্ষিণী তারকা এবং এমনকি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এম.কে আলাগিরির মাদুরাইয়ের বাড়িতেও কিন্তু বোমা রাখা রয়েছে। এই বিষয়ে একটি মেল আসে তামিলনাড়ু পুলিশের কাছে। এরপরে কিন্তু চেন্নাইয়ের একাধিক জায়গায় তল্লাশি চালায় পুলিশ। মাদুরাইতে তল্লাশি চালানো হয়, কিন্তু কোনো জায়গা থেকে সন্দেহজনক কিছু মেলেনি। তদন্তকারী অফিসারকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন এই যে মেল কে বা কারা করেছে সে বিষয়ে তারা তদন্ত চালাচ্ছেন। তবে এখনো পর্যন্ত সে বিষয়ে কিছু জানা যায়নি। পুলিশের সাইবার যে অপরাধ দমন বিভাগ রয়েছে, সেই সাইবার বিভাগ বিষয়টি খতিয়ে দেখছে। তোমাকে আরো জানিয়ে রাখি যে গত সপ্তাহে কিন্তু অভিনেতা অজিত কুমারের বাড়িতেও বোমা রাখা হয়েছে বলে একই রকম একটা হুমকি মেল এসেছিল এবং তার আগের মাসেও বেশ কিছু দক্ষিণী তারকার বাড়িতে বোমা রাখা রয়েছে বলে এরকম হুমকি মেল পরপর আসছে। কিন্তু কারা এই হুমকি মেল পাঠাচ্ছে সে বিষয়ে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত তদন্ত করে কিছু বের করতে পারেনি। ধন্যবাদ ওয়াসিম। কথা বলছিলাম প্রতিনিধি ওয়াসিম আহমেদের সঙ্গে।